নমস্কার বন্ধুরা, ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি দেখাবো। মাত্র 2 চামচ তেল দিয়ে গন্ধরাজ রুই ভাপার রেসিপি। একঘেয়ে রুই মাছের রেসিপির বদলে এই সুস্বাদু স্বাস্থ্যসম্মত রেসিপিটি বানিয়ে দিলে সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো এই রান্নাটি করার জন্য আমি এখানে 650 গ্রাম রুই মাছ নিয়েছি, আর নিয়েছি গন্ধরাজ লেবু। একটা গন্ধরাজ লেবুর খোসার সবুজ অংশটাকে হালকা করে গ্রেট করে নিতে হবে, যাতে সাদা অংশের একটুও না আসে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গন্ধরাজ লেবুর রস, অল্প পরিমাণ গ্রেট করা গন্ধরাজ লেবুর খোসা, 1 চা চামচ ভর্তি করে নুন, আর দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণ আদা, রসুন ও কাঁচা লঙ্কার বাটা। এরপরে সমস্ত মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিয়ে 45 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। আর যদি সময় বেশি থাকে তাহলে ওভারনাইট ম্যারিনেট করলে আরও ভালো হয়, কারণ যতক্ষণ বেশি ম্যারিনেট করা হবে মশলাগুলো তত ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। এরপর 6 টেবিল চামচ টক দইয়ের মধ্যে সামান্য গ্রেট করা গন্ধরাজের খোসা, 1 চা চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ নুন, আর হাফ চা চামচ চিনি, আর সামান্য পরিমাণ গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। পুরো রান্নার নুন কিন্তু এই সময় দিয়ে দিতে হবে। দইয়ের মিশ্রণটাকে এখন সাইড করে রেখে দেব। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে ম্যারিনেটেড মাছগুলো একে একে হালকা করে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা ভেজে নেবেন, আর ঠিক যখন এরকম ধরনের কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এবার একটা স্টিলের বাটিতে পরপর মাছগুলোকে এভাবে সাজিয়ে নেব। ম্যারিনেশনের যে মশলাটা বেঁচেছিল সেই জলটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর টক দইয়ের মিশ্রণটা মাছগুলোর ওপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা ওপর দিয়ে এভাবে সাজিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ গন্ধরাজ লেবুর রস, আর 2টো স্লাইস করা গন্ধরাজ লেবু, আর একটা লেবু পাতা দিয়ে ওপরে সাজিয়ে দেবো। এরপরে সামান্য একটু জল দিয়ে দেবো। আর হ্যাঁ, লেবুর পরিমাণটা কিন্তু মাছের পরিমাণ অনুসারে দিতে হবে, কারণ বেশি লেবু হয়ে গেলে তাহলে হালকা তেতো হয়ে যেতে পারে। কড়াইতে এই পরিমাণ জল গরম করে তাতে বাটিটা বসিয়ে দেবো, আর ওপর দিয়ে 2 চামচ সর্ষের তেল ভালো করে ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকার ওপরে ভারী কিছু একটা চাপিয়ে দেবেন, আর তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে 20 মিনিট মতো প্রথমে মিডিয়াম তারপর লো ফ্লেমে ভাপাতে হবে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। ব্যাস, গন্ধরাজ রুই ভাপা একদম রেডি। আর যারা তেল কম খান তারা কিন্তু 2 চামচের জায়গায় 1 চামচ তেল দিয়েও এই রান্নাটা করে ফেলতে পারেন। এবার এটাকে গরম গরম ভাতে সার্ভ করার পালা। দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে গন্ধরাজ রুই ভাপা তৈরি হয়ে গেল। সেম প্রসেসে আপনারা গন্ধরাজ কাতলা ভাপাও বানিয়ে নিতে পারেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।